আজকের মাহফিল থেকে বলবো, শিক্ষকদের ন্যায্য অধিকার পূরণ করতে হবে। এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন। এই জমিনে ইসলাম থাকবে, কোরআন থাকবে। কোরআনের ন্যায্য অধিকার এই জমিনের লোকজন বাস্তবায়নের জন্য রাস্তায় নামবে, পথে নামবে। এই ন্যায্য অধিকার যারা পূরণ না করে লাঠি পেটা করবে, তাদেরকে বাংলার মুসলমান সহ্য করবে না, সহ্য করবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বলবো, ন্যায্য অধিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করতে হবে। এটা আমাদের ন্যায্য দাবি। এই দাবির পক্ষে কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। কিন্তু আবার ইবতেদায়ী মাদ্রাসাকে কেন্দ্র করে এর ভিতরে আবার কিছু হাইব্রিড মৌলবি ঢুকেছে, যেমন রিক্সা লীগের মতো, যেমন আনসার লীগের মতো। ওই রকম কিছু হাইব্রিড লোক ঢুকে এই পরিবেশকে নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের বাংলাদেশ নিয়ে চক্রান্ত চলছে। আজকে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষদেরকে হেনস্থ করার জন্য কাজ করা হচ্ছে। আমার ভাইয়েরা, আজকে টুপিওয়ালাম, দাড়িওয়ালাম, ইসলাম প্রেমিকদেরকে আজকে কেউ সহ্য করতে পারছে না। ইহুদি নাসারারা চক্রান্ত করে আজকে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। এর ধারাবাহিকতায় ঢাকার রাজপথে ইবতেদায়ী শিক্ষকেরা যখন রাস্তায় নেমেছিল, আমার ভাইয়েরা, ন্যায্য দাবি নিয়ে তারা ন্যায্য দাবি করেছিল। দীর্ঘদিন হলো ছাত্রদেরকে পড়ায়, কিন্তু বেতন নাই। এই জালেম সরকার দীর্ঘ প্রায় 15 বছর ধরে ইসলামী শিক্ষাকে দমিয়ে রাখার জন্য মাদ্রাসার প্রতি বাঁকা চোখে তাকিয়ে বিভিন্নভাবে মাদ্রাসা শিক্ষাকে হেনস্থ করার জন্য ইবতেদায়ী শিক্ষকদের বিল এবং বেতন ইচ্ছা করে বন্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই ন্যায্য দাবিকে পূরণ করার জন্য যখন এই দাড়িপাড়া মুরব্বীরা দীর্ঘদিন হলো যেমন ফিরি খেটে এরা যখন ইবতেদায়ী শিক্ষক এরা যখন রাস্তায় নামলো, কাদের ইশারাতে যেন এই জালেমদের মতো আবার আমার এই শিক্ষক ভাইদের গায়ে, এই শিক্ষকদের গায়ে হাত তুলে আমার ভাইয়েরা ঢাকা রাজপথকে রঞ্জিত করে দিয়েছে। কথা বলেন না কেন ঠিক কিনা? আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহর তার দরবারে কবুল হবে না। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ আমারি প্রভু, রাসূল আমারি নেতা, ইসলাম আমারি দ্বীন, মুসলিম আমার পরিচয়। বহু প্যার করে বিধাতা মানব জাতিকে বানায়, বহু প্যার করে বিধাতা মানব জাতিকে বানায়। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই সমাজের মানুষেরা যদি এই দিনকে কল্যাণ কামনা করত, একে অপরের জন্য যদি নসিহাত মনে করত, এই সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। আমি আলোচনাটা একটুখানি উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। ইয়ারমুকের যুদ্ধে হেরাক্লিয়াস 2 লক্ষ রোমান সৈনিক নিয়ে যখন মুসলমানদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে গেল, মুসলমানদের সংখ্যা ছিল 40,000। এই 40,000 আর 2 লক্ষ যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই 2 লক্ষের ভিতর থেকেও দুনিয়া থেকে বিদায় নিল। কেমন আপনি দিনকে নসিহাত ভাববেন, কল্যাণ কামনা করবেন একে অপরের জন্য? 2 লক্ষের ভিতর থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুসলমানদের ভিতর থেকে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পর হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে গেল কারা শহীদ হয়েছে। ওই লাশের পাড়ি জমানো, ওই লাশের ভিড়ের ভিতরে দেখতে গেল, তার চাচাতো ভাইকে খুঁজতে লাগলো হযরতে হুযায়ফা। খুঁজতে খুঁজতে দেখলাম তার চাচাতো ভাই এখনো পর্যন্ত
তো শহীদ হয়ে যান নাই। চাচাতো ভাইকে দেখার জন্য যখন গেলেন, চাচাতো ভাই দেখলেন হযরতে হুযায়ফার শরীরের ভিতরে একটা পানির মশক ছিল। তার চাচাতো ভাই ইশারা দিয়ে বললেন, আমার মুখে একটু পানি দাও, মৃত্যুর যন্ত্রণায় আমি যেন কাতরাচ্ছি। হযরতে হুযায়ফা যখন চাচাতো ভাইয়ের মুখে যখন পানি ঢেলে দিবেন, ওই মুহূর্তে আমার ভাইয়েরা পাশের একজন মানুষ, একজন মুসলমান ডাক দিয়ে বলছে, আমাকে পানি দাও, পানির জন্য আমার বুকটা পর্যন্ত ফেটে যাচ্ছে। ওই হুযায়ফার চাচাতো ভাই বলছে, আমার চাইতে আমার ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি। হযরতে হুযায়ফা তার চাচাতো ভাইকে পানি না পান করায়া তার ওই পাশের ভাইকে পানি পান করাতে গেল। যখন পানিটা মুখের ভিতরে ঢেলে দিবেন, এমন মুহূর্তে আর একজন পাশে থেকে চিৎকার দিয়ে বলছেন, আমাকে একটু পানি দাও, পানি দাও। হযরতে হুযায়ফা ওই পানি দেওয়া বাদ দিয়া ওই ভাই বলল, আমার পাশের ভাইয়ের বেশি পানি প্রয়োজন। তার কাছে যখন পানিটা নিয়ে গেল, সে পানি খাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে হুযায়ফাতুল ইয়ামিন আবার দ্বিতীয় ব্যক্তির কাছে পানি ধরল, সে পানির তৃষ্ণায় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দৌড়াদৌড়ি করে যখন চাচাতো ভাইয়ের কাছে আসলো, চাচাতো ভাই পানি পাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিল। আল ইসার আলান নাফস, একে অপরকে সহযোগিতা করলো। আমার ভাইয়েরা, ইসলাম হলো একে অপরকে সহযোগিতা করা। যেই সমাজের মানুষ একে অপরকে সহযোগিতা করে, ওই সমাজে কোনোদিন মারামারি বিচার থাকবে না। কিন্তু আমার সমাজের দিকে তাকায় দেখেন, একজন আর একজনের বাঁশ দেওয়ার জম। জোরে বলেন ঠিক কিনা? একজন আর একজনের ভালো দেখতে পারে, জোরে বলেন ভালো দেখতে পারে। এই জন্য বলবো, মুসলিম তো তারা, ইসলাম তো তাদের ভিতরেই থাকবে, জান্নাতে তো তারাই যেতে পারবে যারা এক ভাই আর এক ভাইকে প্রাধান্য দিবে, একজন মুসলমান আর একজন মুসলমানকে ইসারু আলান নাফস সহযোগিতা করবে। শুধু তাই নয়, আর দ্বীনুহুমুন নাসিহা, দ্বীনকে নসিহত হিসাবে গ্রহণ করবে। সেই মানুষরা, সেই সমাজটা হবে আল্লাহর জান্নাতের সমাজ। সেই রাষ্ট্রটা হবে আল্লাহ পাকের কোরআনের রাষ্ট্র। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করা যাবে না। দ্বিতীয় নম্বর বিষয় হলো, যে সমাজের মানুষেরা ওয়াল মানহাজুহুমুল কোরআন, যে সমাজের মানুষেরা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শবাদ দিয়ে যারা এই কোরআনকে সংবিধান হিসাবে মেনে নেবে, সেই সমাজের মানুষেরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে।